নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাঙালি স্টাইল আলু বেগুন বড়ি দিয়ে ফলি মাছের পাতলা ঝোল। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। গরম পড়ে যাচ্ছে আর এই সময় এই ধরনের পাতলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। খুব কম তেল মশলায় সিম্পল একটা রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে হাফ কিলো ফলি মাছ মিডিয়াম সাইজের পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করব হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে। খুব ভালো করে মেখে নেব। এটা মাখা হলে এক পাশে রেখে চলে যাচ্ছে নেক্সট প্রিপারেশনে। এখানে দুটো ছোট সাইজের আলুকে পাতলা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। দুটো লম্বা বেগুন ঠিক এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটেছি। সরাসরি যাব রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 to 5 টেবিলস্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। রান্নাটা সাধারণত সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মাখানো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে মাছগুলোকে এক পাশ থেকে হালকা লাল করে ভাজবো। এক পাশে ভাজা হলে এখন উল্টে নিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নেব। দুপাশ থেকে হালকা লাল করে ভাজা হয়েছে। এখন এগুলো তুলে নিচ্ছি। মাছ বেশি কড়া করে ভাজবেন না, হালকা করে ভাজলেই ঝোলের টেস্টটা ভালো আসে। আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব মাছ ভাজা হয়েছে। এগুলো একপাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর দুটো অল্প করে ফাটানো কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এখন 8-10টা মতো কলাই ডালের বড়ি দিয়ে দিচ্ছি। চাইলে বড়িটাকে মাছটা ভাজার পরেই ভেজে তুলে নিতে পারেন। লো মিডিয়াম ফ্লেমে বড়িটাকে হালকা লাল করে ভাজবো। বেশি হাই ফ্লেমে ভাজবো না, তা না হলে বড়িটা ভেতর থেকে কাঁচা থাকবে, বাইরেটা লাল হয়ে পুড়ে যাবে। বড়িটা ভাজা হয়েছে। তেলের টেম্পারেচারটা কম করার জন্য আমি আলুটা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিয়ে এখন ডালের বড়িগুলো আলাদা করে তুলে নিচ্ছি। আলুটাকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে হালকা লাল করে ভাজবো। আলু হালকা ভাজা হয়েছে। এখন লম্বা করে কাটা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সাধারণত এই ধরনের লম্বা বেগুন দিয়ে
মাছ রান্নাটা বেশি ভালো হয়। বেগুনটাকে আলুর সঙ্গে 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজবো। আলু বেগুনটা ভাজা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো। লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এখন 1/4 কাপের মতো উষ্ণ জল দিয়ে মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। জলটা শুকিয়ে গেছে, মশলাটা কষানো হয়েছে। এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। অবশ্যই গরম জল দেবেন, এতে রান্নার স্বাদটা ভালো হয়, রংটাও ভালো আসে। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। পাঁচ 7 মিনিট পর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে থাকা এই তেলটা অবশ্যই অ্যাড করবেন, কারণ এতে অনেকটাই ফ্লেভার থাকে। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে আবারও 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। পাঁচ 7 মিনিট পর দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। চিনিটা টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম, তবে এটা অপশনাল। একই সঙ্গে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে মিশিয়ে নিয়ে আবারও 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা ফ্লেভারটা এই রান্নায় খুবই ভালো লাগে। একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর রান্না করব না, এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের আলু বেগুন বড়ি দিয়ে ফলুই মাছের ঝোল সার্ভ করার জন্য রেডি। এই ফলুই মাছের ঝোল গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আপনারা হয়তো নিজেদের মতো করে ফলি মাছ রান্না করে থাকেন। আগে কখনো এভাবে ট্রাই না করে থাকলে একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।